করতে হবে বরফ দিই না জালের মনে করেন ইয়াতে এটা এটা দিয়ে না দরকার মাছ ভালো মাছ ভালো কিনা ওটা দেখ ভাই ওটা করবে ভাই ওটা দিয়ে না এটা দিতে ভাত দেখেন আমরা এটা শুনি সব তো উল্টো দিয়ে দেন তাহলে না এটা অবশেষে আমাদের গ্রুপের যে মাছ কেনাগুলোর কথা ছিল ওগুলো শেষ, কিন্তু চাঁদপুরে মাছ কিনতে আসলে কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে এখানে অনেক দামাদামি করতে হবে আপনাকে, যে কোনো মাছ কেনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ দাম করতে হবে এবং এরা কিন্তু যথেষ্ট ভালো দামে সেল করতে চায় আর কি। সো আমরা যারা ঢাকা থেকে আসি তাদেরকে একটু সাবধানের সাথে কেনাকাটা করতে হবে, কারণ দামাদামি না করলে আপনি ঠকে যাবেন। আর মাছ কেনার ক্ষেত্রেও একটা বিষয় আছে। তো আমার কাছে মনে হয় যে মিডিয়াম সাইজের ছোটো সাইজের মাছগুলো কিনলে বেটার, যেগুলো 1 কেজিতে হয়তো 3টা বা 4টা পাওয়া যায়, ওই সাইজগুলো মাছগুলো কিনলে বেটার। আর যখনও কখনও কিনতে আসেন অবশ্যই একজনকে নিয়ে আসবেন যে নেগোসিয়েশন করতে এক্সপার্ট, অবশ্যই ভালো দামে পেয়ে যাবেন। আর ভালোভাবে মাছ চিনতে পারলে ইনশাল্লাহ সমস্যা হবে না। তবে যদি বড় অ্যামাউন্ট কিনেন, মানে 10 কেজি 20 কেজি এরকম যদি কিনেন, তাহলে অবশ্যই আমি বলবো এখানে আসেন। আমাদের গ্রুপ তো প্রায় বলতে গেলে আমরা 50-60 কেজি মতন মাছ কিনেছি বিভিন্ন জায়গা থেকে আর কি। তো আজকে এতটুকু পর্যন্ত, সামনে ইনশাল্লাহ কোনো ব্লগ বা ভিডিও করলে ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ ভিডিও ফুটেজ দিয়ে দেবো।